ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্প হচ্ছিল, মাটি থরথর করে কাঁপতেছে। মানুষ তো ভয়, জীবন বাঁচানো যাবে না, যে এই ভূমিকম্প শুরু হয়ে গেল। ওমর বলেন, কিসের ভয় পাও তোমরা হুজুর? ভূমিকম্প, অবস্থা খারাপ দেখা যায়। ওমর বলেন, তোমরা একটুও ভয় পাও না, আমি ওমর ভূমিকম্পরে সাইজ করে দিতেছি, দাঁড়াও। ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে বাহির হলেন, আঘাত শুরু করলো। মদিনার মাটি উমরের চাবুকের আঘাতে থেমে গেল। অবশেষে ওমর বলতেছেন, ও মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে এইভাবে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যে ওমর আখিরি নবীর উম্মত, ভূমিকম্প থামিয়ে দিতে পারে, আমরাও তো সেই নবীর উম্মত। ওমর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা পড়েছি, কিন্তু আমাদের আওয়াজ এত দুর্বল, এই জন্য তো আমরা বুশের রাতে মাইর খাই। আসুন আমরা আর দুর্বল নয়, ওমরের মতো কালিমাওয়ালা আমরাও গর্জিয়াস কণ্ঠে শেষবারের মতো সকলে মিলে আবারও বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইবার গিয়া বোঝা যায় ঘন্টা দেড়েক চলবো। আচ্ছা, আমি জানতে চাই, এত সুন্দর করে আপনারা কার শুকর আদায় করলেন? আবারও বলুন, কার? আহ, কি সুন্দর ব্যাপার। আল্লাহ এইভাবে সুন্দর করে ডাক দেওয়ার সুযোগ অনেক আছে, 6 মাসও একদিন পায় না। বলুন, কার শুকর আদায় করলেন? আল্লাহ শুনছিনি আপনাদের এই ডাকটা। আল্লাহ যে এখন কত খুশি, বান্দা যে আল্লাহ বলে ডাক দিল। আসুন আমরা এই আল্লাহর শুকর আদায় করলাম। কেন এই আল্লাহর শুকর আদায় করা আমাদের দরকার? কারণ যেই জমিনের মধ্যে থাকি, বলুন এই জমি জামাগুলো কার? আমরা কার? আকাশটা কার? চন্দ্র সূর্য কার? এগুলি সব আমাদের জন্য কে দিয়েছে? এটাও তো শেষ নয়, আরো কত কিছু। আজকে যেই মাহফিলের আয়োজন করেছে নেককার মায়ের সন্তানেরা, আমরা কেন শুকর আদায় করব না? আপনারা যখন এই মাহফিলে আসবেন, বাড়ির থেকে বাহির হলেন মাহফিলের দিকে আসার জন্য, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, এই মানুষগুলি কই যাবে রে? ফেরেশতারা বলেন, প্রভু গো, তারা তো ওয়াজ মাহফিলে যাইতেছে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যাইতেছে, আপনার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যাইতেছে। আল্লাহ বলেন, শোনো, তারা যখন এই কোরআন হাদিসের মাহফিলে যাইতেছে, তারা যে মাহফিলের উদ্দেশ্যে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে, পিছের পাও উঠাইবার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কেউ তো মাপ চান নাই, কিন্তু মাপ তো পেয়ে গেলেন। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হয়ে গেলে মাপ চাইতে চাইতে জীবন যায়, মাপ পায় না। এমনকি হযরত আদম আলাইহিস সালামের মতো নবী 350 বছর কাইন্দা মাপ নিল, আর আপনারা মাপ চান নাই, মাপ পেয়ে গেলেন। কারণটা কি? কারণটা হলো, আপনারা যে মাহফিলে আসছেন, রাসূল বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আচ্ছা বলুন, আমার নবীর কথা সত্য কিনা? তাহলে আপনারা যেখানে বসছেন এই জায়গাটা বেহেশতের বাগান হইলে আপনারা এখন কোথায় বসে আছেন? বাবা, তাইলে কি আপনারা বেহেশতি? আসলে আমরা বেহেশতি না হইলে বেহেশতি হবে কে? বলুন, আমরা যেই নবীর উম্মত, এই নবী যদি সৃষ্টি না হইতো, বেহেশত সৃষ্টি হইতো না, কিছুই হইতো না। এদের মক্কার মদিনায় ঝগড়া লাগে। মক্কা কয়, মদিনা রে, তোর তো দাম নাই, আমি কত দামি জানোস? মদিনা জিগে, এত দামি তুই কি দিয়া হইলি, তোর কি দিয়া এত দাম? মক্কা বুঝাইতেছে ওয়াজ করে, ও মদিনা শোনো, আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা, মুজদালিফা, সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, এমন কি আমার মধ্যে খানায়ে কাবা। এবার বুঝো আমার দাম কত। মদিনা ডাকে, ও মক্কা, এই জমজম, আরাফা, মিনা, মুজদালিফা দিয়া তুমি এত দামি হইছো? আমি মদিনার বুকে তাকাইয়া দেখো, যেই নবী আমি মদিনার বুকে শুইছে, এই নবী যদি না হইতো, তোমার জমজম, মিনা, মুজদালিফা, এমন কি খানায়ে কাবা পর্যন্ত হইতো না। বলুন, এই নবী না হইলে কি খানায়ে কাবা হইতো? আজকে সেই নবীর উম্মত আমরা। সেই নবী বলেছেন এটা বেহেশতের বাগান, নবী না হইলে বেহেশত হইতো না, তা আমরা বেহেশতে যাব।
তাতে সন্দেহের কি আছে? ইনশাআল্লাহ। বলে হুজুর এটা বেহেশতের বাগান কিভাবে হইল? এটা তো একটা মাঠ। আসলে মাঠ হইলেও কোনো কোনো সময় মাঠ পরিবর্তন হয়ে যায়। যেমন সামনে কুরবানির ঈদ আসতেছে, বলুন স্কুলের মাঠে যদি গরু উঠে তাহলে স্কুলের মাঠ বলবে না গরুর হাট বলবে? কথা নাকি বুঝাইতে পারলাম না? কলেজের মাঠে স্কুলের মাঠে গরু উঠছে, এখন কি কলেজের মাঠ স্কুলের মাঠ বলবে নাকি গরুর হাট বলবে? স্কুলের মাঠ যদি গরু উঠলে পরিবর্তন হইয়া গরুর হাট হয়, এটা যেই মাঠেই হোক না কেন, যখন কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে গেছে তখন আর মাঠ থাকে না, এটা হয়ে যায় বেহেশতের মাঠ। জোরে কোন সুবহান। কেন হবে না? বাস্তবে আসুন, আমাদের এলাকায় একটা প্রচলন আছে, ময়মুরব্বী মারা গেলে কাফন দাফনের পর একটু কাফনের কাপড় যদি বেশি হয়, এটা ঘরে রাখে না কেউ, ভয় পায়, সাদা কাফন তো ভয় পায়, এটা মসজিদে দিয়ে দেয়। আর মসজিদের ইমাম সাহেবরা তা দিয়ে আপনার কোরআন শরীফের গিলাপ বানায়। আর এই কোরআন শরীফ খান কেউ যদি পড়তে যায়, এই গিলাপ যদি পায়ে লাগে, বলুন তো এই গিলাপের মধ্যে মানুষ চুমা খায় কিনা? আচ্ছা, এই কাফনের কাপড়ের গিলাপে চুমা খাইলো, এত ইজ্জত পাইলো, আচ্ছা এই কাফনের কাপড় চুমার উপযুক্ত হইল কার সাথে থাইকা? যে কোরআনের সাথে কাফনের কাপড় থাকলে চুমার উপযুক্ত হয়। রাসূল বলেছেন এই কোরআনের আলোচনা যেখানে হয় এই জায়গাটাও বেহেশতের বাগান হয়। তাই আপনারা বেহেশতের বাগানে যাবেন, বেহেশতের বাগানে বেহেশতে কোনো গুনাহগার যাইতে পারে না। তাই আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বন্ধুর উম্মতদের তো গুনাহ আছে, যে বাগানকে রাসূল বেহেশতের বাগান বলেছে এই বাগানে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। কাজেই বাস্তবে আসুন, আপনাদের এলাকার একটা মা ছেলেকে কতই না আদর করে, এই ছেলেটা সারাদিন ময়লা কাদার মধ্যে, শরীরের মধ্যে কাদা মাটি লাগাইয়া সন্ধ্যার সময় যদি বিছানায় ঘুমাইতে যায়, ময়লা কাদা সহ কোনো মা যতই আদর করুক, কোনো মা বাচ্চাকে কাদা ময়লা সহ বিছানায় উঠতে দেবে? দেবে না, পরিষ্কার করে আসো। তাই আমার আল্লাহ বলেন, একটা মা যখন বিছানার মধ্যে ময়লা সহ উঠতে দেয় না, আমার বন্ধু যেই বাগানকে বেহেশতের বাগান বলেছে এই বাগানে আমিও গুনাহ নিয়ে যাইতে দেই না। বাগানের উদ্দেশ্যে সামনের পাও বাড়াইছে, পিছের পা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। কেন মাফ করে দিবেন? মাপ চাইলাম না, আমার আল্লাহ কেন মাফ করে দেয়? আল্লাহু আকবার বলুন। আমার নবী এই উম্মতের ব্যথা লইয়া 63 বছর জিন্দেগি কাঁদছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কত জায়গায় মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবী গো জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি ব্যথা লাগছে, বেশি কষ্ট লাগছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। রে আয়েশা, বড় কষ্টের কথা, দুঃখের কথা মনে করে দিয়েছো। আমার সবচেয়ে বড় ব্যথা হয়েছে রে তাইবের জমিনের মায়ের কথা মনে হয়ে গেলে। রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। মা আয়েশা বলেন, তাইবের জমিনের মায়ের নবী ভুলতে পারে না, কিন্তু উম্মতের কথা যখন মনে হয় এই মায়ের কথাও নবী ভুলে যায়। একদিন মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গোসল করে হুজরায় ঢুকলে আমি তোল মালিশ করার অনুমতি চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীর মোবারকে তোল মালিশ করব। নবীজি অনুমতি দিলেন। আমি তোল মালিশ করতে গিয়ে দেখি নবীজির চেহারা এত সুন্দর, কিন্তু মাঝে মাঝে কালো কালো দাগ। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কালো দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না। খাজলি পাসরা হয়েছিল? না, আমার শরীরে খাজলি পাসরা হওয়া হারাম, কোনোদিন হয় নাই, হবেও না। তাহলে এই দাগগুলো কিসের নবী গো? আমি তো জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আরে আয়েশা শোনো, এটা বসন্তের দাগ নয় রে আয়েশা, খাজলি পাসরার দাগ নয়, এটা তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, আমি তাইবে গিয়েছিলাম, আমার ধুতমার দেশ, হালিমার দেশ।
তাইবে গিয়েছিলাম, তাইবের যুবকেরা আমাকে ঘেরাও করে এমন মায়ের মারলো, একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমাকে মারতে মারতে বেহুশ করেছে। ওই তাইবের যুবকদের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তো মার খেয়েছেন, এই পাথরের আঘাতের দাগ এখনো রয়েছে। জোরে দাগগুলি দেখলে আমার বড় ব্যথা হয়, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী গো, অনুরোধ করি একটু দোয়া করুন, যেহেতু আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন। হুজুর দোয়া করুন, দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন। আয়েশা রে, এই কথা কোনো দিন আর আমাকে বলবি না। এই পাথরের আঘাতের দাগ আমি নবী দোয়া করে মুছতে চাই না। এই দাগগুলি নিয়ে আমি যাব হাসরের জমিনে, যেদিন আমার গুনাহগার উম্মতেরা ফুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে রে আয়েশা, বিপদে পড়ে রে গুনার বোঝা মাথায় লইয়া ফুলসিরাতের কিনারে নবী কই বলে কাঁদবে। ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় আয়েশা রে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। এই দয়ার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ মাফের সিস্টেম কত সহজ করেছে। আল্লাহু আকবার বলুন। কেন মাফ দেবেন না? উম্মতের জন্য নবী কতই না দরদি হয়ে এই জগতে জিন্দেগি করেছেন। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আজকে আমার বন্ধু বিদায় হয়ে আসতেছেন। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, আমার বন্ধুর রক্ত মুবারক এই জমিনের মধ্যে লেগে আছে। ও জিবরাইল, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না। আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দে, আমার বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে তো আপনার বন্ধু খুব খুশি হবে, কারণ এই প্রস্তাব তো খুদ নবী রাসূলের জন্য করেন নাই। আমার আল্লাহ বলেন, শোনো, আমার এই বন্ধু বড় কষ্ট করেছে, এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, কাজী এই বন্ধুকে আমার আরশের ডান পাশে দাফন করব, তুমি প্রস্তাবটা নিয়ে যাও। জিবরাইল বলেন, খুব খুশি হবে আপনার নবী। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি তো জানো না, আমি তো চাই আমার এই বন্ধুকে খুশি করতে চাই। জিবরিল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি, যেটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী এত সুন্দর খবর শুনে খুশি হয় না, কোনো কথাও কয় না। জিবরাইল বলেন, আল্লাহর বন্ধু কবুল করুন, গ্রহণ করুন, খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি নবী খুশি হতে পারলাম না। হুজুর, এত সুন্দর খবর কেন খুশি হলেন না জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। আর একটা খবর বাকি রাখলি, আমারে শোনাইলি না, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল, আমার উম্মতরা এই জমিনে থাকলে আমি নবী কেমনে আরশে পড়ে থাকবো? আমি যে উম্মতের দরদি নবী। জিবরাইল রে, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকি রে, আমি আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। বলুন, উম্মতের মায়ায় নবী এই জমিনে আছে কিনা? কোথায় শুয়ে আছে বলুন? আরো জোরে বলুন, কোথায়? চলুন না একটু মদিনার থেকে আসি। ছেড়ে দে নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি,
সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। জিবরাইল বলেন নবী গো এত সুন্দর প্রস্তাব, আরো সে যাবেন না, এই জমিনেই থাকবেন। নবী এই জমিনে থাকতেছে কার মায়ায় বলুন তো? সকলে বলতে হবে কার মায়ায়? এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা? এই নবীর মায়া ব্যতীত মাথায় টুপি কোনো লাভ, এই নবীর মায়া ব্যতীত মুখে দাড়ি কোনো লাভ, এই নবীর মায়া ব্যতীত মাথায় পাগড়ি কোনো লাভ। বাবারে আসুন রাস্তাগুলো পরিষ্কার করি। এই রাস্তায় না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোন বাজেট আপনারা পাইতে পারেন না। আল্লাহর সকল বাজেটগুলি পাওয়ার জন্য রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মদিনায় শুয়ে আছে উম্মতের ব্যথায়। জিবরাইল বলেন নবী গো মদিনায় থাকলেন, আপনি শুয়ে থাকলেন, আচ্ছা এতে কি হবে, লাভ হবে কি? আমার নবী মনের কথাগুলো জিবরাইলকে বুঝাইতেছেন। ও জিবরাইল, দুনিয়ায় দেখবি বাচ্চাওয়ালা মা, বাচ্চা যখন মায়ের কাছে থাকে মা শান্তি লাগে, আরামে ঘুমায়। আচ্ছা একটা ছোট্ট বাচ্চা মার কাছ থেকে রাত্রে যদি দূরে নিয়ে যায়, দাদি নিয়ে যায়, দাদা নিয়ে যায়, মা দেখবেন ঘুমের ঘরে বারবার বাচ্চার জন্য হাত দেয়। এই বাচ্চাটা যদি কাছে না পায়, 1 বছরের বাচ্চা, বলুন সারা রাত মার কি ঠিক মতো ঘুম হবে? একটু পর পর মা দেখবেন তসনস করে উঠবে, আমার বাচ্চা কই, আবার মনে সান্ত্বনা দেবে নিজেকে নিজে যে আমার বাচ্চা তো তার দাদির কাছে বা দাদার কাছে। কিন্তু সকালবেলা দেখবেন আশপড়শি ঘরের মহিলাদের কাছে দুঃখটা বলতে থাকবেন, রাত্রটা আমার ঘুম হয় নাই, কারণ 1 বছরের বাচ্চাটা দাদি নিয়ে গেছে। কও এই বাচ্চা কাছে না থাকলে কি মা ঘুমাইতে পারে? আমার সারা রাত ঘুম হয় নাই। আমার নবী বলেন জিবরাইল রে, বাচ্চা কাছে থাকলে মা যেমন শান্তি পায়, বাচ্চা কাছে থাকলে মা যেমন ঘুম হয়, রে জিবরাইল আমি নবী উম্মতের কাছে না থাকলে আমি নবী শান্তি পাই না। জিবরাইল শুধু তাই নয়, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায়, আল্লাহু আকবার বলুন। জিবরাইল রে কেন আমি আরশে যাব না? শোনো, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, চিলকাক উড়াল মারে আকাশে, মা মুরগিটা 2টা পাখা এইভাবে বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চাগুলো বিপদ থেকে বাঁচার জন্য মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। মা মুরগিটা জিবরাইল রে বাচ্চাগুলো বুকে লইয়া আমি দেখেছি বড় শান্তিতে বসে থাকে। আমি নবীর মন চাই রে জিবরাইল, আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার মন চায় 2টা হাত উম্মতের জন্য বাড়াইয়া দিতে। মুরগি যেমন বাচ্চাগুলো পাখার নিচে লইয়া শান্তিতে বসে থাকে, আমি নবীর মন চাই উম্মতগুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া শান্তিতে শুয়ে থাকি। আমার আল্লাহ বলেন বন্ধু গো, এই উম্মতের জন্য এইভাবে সোনার মদিনায় শুয়ে থাকবা, আর সে আসবে না, উম্মতের মায়া ছাড়তে পারলা না। যাও, আমি কথা দিলাম যে উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ যদি পাই মাপ চাইতে হবে না, একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দেব। তাই মাপ পাওয়ার জন্য চাইতে হবে না, মাপ পাওয়ার জন্য আজকের মাহফিলটা হলো বিশেষ সুযোগ। কে সেই মাহফিলের আয়োজক? কারা মাহফিলের আয়োজন করেছেন? আপনাদের পকেটের টাকার আয়োজনে আজকে হাজার হাজার মানুষ
মাপ পাওয়ার রাস্তা পেয়ে গেলেন। আসুন, এই মাহফিলের আরো কত বরকত আমাদের জন্য বাজেট। তাই আসুন সামনে বাড়ি মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আমি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি সরাসরি আলোচনায় ঢুকে যাব। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাব মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাব মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাহ মাওলানা। বলগল উলা বিকামালিহি, কশফত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন, আমি যা তেলাওয়াত করেছি আলোচনায় ঢুকি। রাত্র তো শেষ, শেষ রাত্রে সময় দিতে আপনাদের কোনো কষ্ট আছে? কারণ শেষ রাত ঘুমের রাত, ঘুমের সময় না ঘুমায় আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসে আছেন। হাদিস শরীফে আসছে 3 কিসিমের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক কিসিমের মানুষ হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যেই চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যারা আল্লাহর ভয়ে আযাব গজব থেকে বাঁচার জন্য চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই জিনিস এই চোখকে দেখা হারাম, এই হারাম থেকে চোখটাকে যারা বাঁচাইয়া রাখলো, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কাজী আমরা এমন এক পর্যায়ে বসেছি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হতে যাচ্ছে। তাই আমরা একটু সময় কষ্ট করব, হাসরের ময়দানে এই মাহফিলটা নিয়ে উঠবো। আর কিছুই যদি কবুল না হয় এই মাহফিলটা তুলে ধরবো আল্লাহ, আর কিছুই আনতে পারি নাই, ওই মাহফিলটা তোমার দরবারে জমা দিলাম। এই মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আচ্ছা বলুন তো, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কিনা? বাবারে, জীবনে কি করেছেন হিসাব মিলান। একটা রোজগার করে কবরে নিয়ে যান, কবরের রোজগার তো আমরা কেউ কিছু করতে পারি না। টাকাওয়ালা হইলাম, বাড়িওয়ালা হইলাম, ট্রলারওয়ালা হইলাম, দোকানওয়ালা হইলাম, মার্কেটওয়ালা হইলাম, কিন্তু কবরে নেওয়ার জন্য আপনি কি রোজগার করেছেন? কাজী আজকের মাহফিলের সব কয়টা রোজগার হবে আপনার কবরের সাথী, কবরের সঙ্গী। আল্লাহু আকবার বলুন। আচ্ছা বলুন তো, কবরে কি আপনার কেউ যাবে? এমন কোন দরদি আছে যে কবরে নিবেন? এ কথাই তো আলেম ওলামারা বলে। এক মাওলানা সাহেব তার বড় ভাইকে খুব বুঝাইতেছে, বড় ভাই জমি জমা করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, মার্কেট করলেন, কত কিছু করলেন, কিন্তু আপনি নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করলেন? আপনি যেদিন কবরে যাবেন বলুন আপনার সাথে কি নিবেন? বড় ভাইকে, তুই আসস তোর কবর লইয়া, আমি কি সংসারদারি ছাইরা দিব নাকি? ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, এগুলি কি আমার ছাইরা দিতে হবে?
এগুলি ছাড়তেন কেন? এগুলি থেকেই তো আপনি কবরের কিছু রোজগার, নিজের জন্য কিছু করেন না। এবার বড় ভাই এইভাবে মৌলানা সাহেবকে বলতেছেন, তোরা আসলে কিছুই বুঝোস না। মৌলবী যে আসলে জানে না ব্যাককলের দল, এই জন্যই বলে মৌলবী বলে ব্যাককলের দল। আর বলুন তো, নাইবে নবী আলেম হেরা কি ব্যাককলের দল? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাবগুলি বন্ধ হয়ে যায়। মৌলবী কই, ভাই আমারে ব্যাককল কইলা? আচ্ছা দেহি ব্যাককল আমি না তুমি। আমি যে বললাম তোমার জন্য তুমি কিছুই করো নাই, তুমি আমারে ব্যাককল কইলা, ঠিক আছে। একদিন এক সিস্টেমে গেলেন, দুই ভাই মিলে নাইল্লা কাটতেছে শুকনা জমির মধ্যে। নাইল্লা চিনেন আপনারা? চিনেন তো? ওই যে পাট হয় আর কি, পাট, নারেস। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে কয় নাইল্লা। চিনছেন তো জিনিসটা? শুকনার মধ্যে কাটতেছে। মৌলবী কয়, আজকে আমি ব্যাককল না ভাই ব্যাককল বোঝামো? বড় ভাই, তুমি তো বড় ভাই হিসাবে তোমার সব কথাই আমি মানি। আজকে আমি ছোট ভাই, আমার একটা কথা তুমি রাখবা। কই কি? কোন রাখলে কমু, কজা রাখমু। তাইলে তুমি চিতিয়ে শুয়ে যাইবা, আমি তোমারে চাদর দিয়া ঘুরা কমু যে বড় ভাইকে সাপে কাটছে, বড় ভাই মারা গেছে। আমি কান্নাকাটি করবো, কিন্তু আমি না কওয়া পর্যন্ত তুমি কথা কইতে পারবা না, উঠতেও পারবা না। ঠিক আছে, যা। শুইছে, চাদর দিয়ে ঘুরছে, খুব কান্নাকাটি করতেছে। মানুষ আসছে, লোকজন আসছে, কি ব্যাপার? কয় সাপে কাটছে, আমার ভাইয়ের অবস্থা তো শেষ, আমার ভাই তো মৃত্যুবরণ করেছে। লোকেরা আসে দেখার জন্য। কয় না, চাদর সরাইবেন না, সাপের কাটা রুগী তো, যদি রুগীর গায়ে হাত দেন এ সারা বিষ আপনার শরীরে দেয়া উঠবে। এই বয়ে কেউ রুগীর গায়ে হাত দেয় না। তার ছেলেরা মেয়েরা খুব কান্নাকাটি করতেছেন। বিবি সাপ তো কানতে কানতে একবারে জীবন দেয়া লাইতেছে। একজন মুরব্বী বলেন, মৌলানা সাহেব, আরে ওজা দিয়ে কবিরাজ দিয়ে যারাই তো বিষ নামানো যায়, এই সিস্টেম করে দেখেন না বিষটা নামাইতে পারে কিনা। এক কবিরাজের বাড়িতে গিয়ে মৌলভী সাহেব বলতেছে, কবিরাজ সাহেব আসলে আমার ভাইকে সাপে কাটে নাই, ভাই ব্যাককল না আমি ব্যাককল, বুঝাইবার লেগিয়া এই সিস্টেম করলাম। আপনি যে 2-3টা ফু দিয়া বলবেন এই বিষ নামানো সম্ভব হবে না। আপনি বলবেন যে তার আপনজন কে আছে পায়ের নিচে, কারণ বিষ যাইরা তার উপরে দিমু, হ্যাঁ মরবো, রুগী ভালইব। এই সিস্টেম মৌলবী শিখাইছে। কয় মৌলবী বলে ব্যাককল। মৌলবী ব্যাককল হইলে কি? একজন মৌলবী নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়। বলুন, পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বড় মাতবুরি করে ভুষ। ভুষের যদি কবরের পাশে বাইন্দা থন, একটা কবরের আযাব বন্ধ হবে? আজকে সেই নাইবে নবী আলেম ওলামারা আপনাদের এলাকায়, কি যে বরকত। আসুন সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? আসলে শেষ রাত্রে কষ্ট হওয়ারই কথা, কিন্তু এই নবীর উম্মত শেষ রাত্রেও নবীর জন্য ঘরতে বাহির হইতে রাজি আছে। কি বলেন, রাজি আছেন না? এই শেষ রাত্রে যারা নবীর ভালোবাসায় ঘরতে বাহির হয়ে মাঠে বসে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এই দরুদি আর কে হবে? আজকে সেই দরুদি নবীর ভালোবাসায় বসুন। আলোচনায় যাচ্ছি, অনেক আলোচনার সামনে একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে। যদি মাহফিলটা উসিলায় আপনাদের মাফের ফাইসালা হয়, আপনারা কি আখিরাতে মাপ পাওয়ার জন্য একটু এই মাহফিল উসিলা বানাইতে রাজি আছেন না? কিছু রোজগার করেন বাবারা, ভাইয়েরা। একদিন এই দেশ সব ছেড়ে সাদা কাফন পরে আপনাকে বিদায় নিতে হবে। এবার মৌলানা সাহেব জি বললেন, কবিরাজ সাহেব ব্যাপারটা এই। কবিরাজ তো আইসা 2-3টা ফু দিলেন, ফু দিয়া বলেন, এটা যেই সাপে কামড় দিছে এই বিষ নামানো যাবে না, এটা বাতাইশা সাপ। তো মানুষ তো চারদিক দাঁড়ায় রয়েছে, হাজার হাজার মানুষ, তার আপনজন ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। কবিরাজ বলেন, তার আপনজনকে, অতি আপনকে। বলুন, বাবা মারা গেলে তার প্রথম গার্জিয়ান কে হবে? বড় ছেলে। সুন্দর, প্রথম গার্জিয়ান হয় বড় ছেলে। দেখবেন লাশের পাশে দাঁড়ায় বলেন, আমার বাবা চলাফেরায় যদি কোনো ভুল বেয়াদবি থাকে আমার বাবারে মাফ করে দিবেন, কোনো লেনদেন থাকলে আমরা ছেলেরা আছি, আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, এরকম বলে না? আমাদের এলাকায় এরকম বলে। এই বড় ছেলে আইসা বলতেছেন, চাচা আমার বাবারে ভালো করেন, আমার বাবা এত কষ্ট করে এই সংসার সাজাইলেন,
কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স মার্কেট করলেন, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। বাবা এত বাগান সাজাইলো, বাবা তো কোনো কিছু ভোগ করতে পারলো না। আমার বাবারে ভালো করেন। বাবা তো সব ফালায়া খালি হাতে রওনা হয়ে গেল, বাবারে ভালো করেন। কবিরাজ কয় ভালো করতে পারি, তবে শর্ত একটা। কি? আপনি বড় ছেলে তো? বলে হ। তাইলে আপনি একটু পায়ের কাছে খাড়ান। কি হইব? আপনার বাবার বিষ যাইরা পায়ে দিয়া বাইর করব, বাইর করে আপনার শরীরে মারমু, আপনি পইরা মইরা যাবেন, আপনার বাবা ওইটা ভালো হবে। আমি মইরা বাবা ভালো হইব? কবিরাজ সাহেব, এটা তো একটু যুক্তিসঙ্গত কথা বললেন না। বাবার হায়াত নাই, বাবা মারা গেছে, এই জন্য আমার মরতে হবে, এটা কোন কথা কইলেন? না না, এটা কথা, এটা মানা যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা বলেন নাই। বাবাই মারা গেছে, এই জন্য কি আমার মরতে হইব নাকি? আচ্ছা, বাবা শুনতেছেন সব? বাবা তো শোয়ার থেকে কয় কি রে, এত কিছু করলাম ছেলের জন্য, ছেলে দিয়ে এখন আমার জন্য নাই। বাবারে, এই মাহফিলটা অন্তত রোজগার করে লইয়া কবরে যান, কেউ আপনার জন্য যাবে না। এই মাহফিলটা যদি হাসরের জমিনের জন্য উসিলা বানাইতে পারো গো, এই মাহফিলের উসিলাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ায় তো কেউ আপনার পক্ষে আসতে রাজি না, আর হাসরে কে হবে আপনার পক্ষে? উসিলা লাগান। এই নবীর উম্মতের কত উসিলাই যে আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলেরে বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছো? টের পাও না আমার বাবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পোলারে গোলামের বাচ্চা কইছো? এবার তোমার অবস্থা কি হয় বুঝো? বাড়ি যাইতেছে, আব্বু আব্বু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। ওমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো, এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। বাবা তুমি বলো কি, হুসাইনের বিচারটা তুমি করবে না? তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইন একটা বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আব্দুল্লাহ, ও ওমরের ছেলে শুনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারকে চইরা বসতো। নবী যদি ঘাড় থেকে হুসাইনকে নামানোর চেষ্টা করত, আমার আল্লাহ খবর দিতেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে টাইনা যেন না নামাই। হুসাইন নবীজির কোলে থাকতেন, আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি, ছেলে আমি ওমর, এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস আমার নাই। আব্বু বিচার করতেই হবে। ছেলে যখন মানেই না, ঠিক আছে জুমার দিন হুসাইনের বিচার হবে। জুমার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে। ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এই ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? হুসাইন আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন।
মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে, আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা, তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন, এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলের গালি দিয়েছি গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকুন হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায়া ওমর কান্দে, রে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর মওতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি বলেছে, আমি বলে দয়ার নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায়, আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি। আচ্ছা, আপনারা যে নবীর ভালোবাসায় বসে আছেন, কবরে গিয়া এই নবীর ভালোবাসা, এই নবীর দোহাই ছাড়া অন্য কারো দোহাই দিলে কাম হইব? কবরে গিয়া যদি কয় বিসমিল্লাহি ওয়ালা, আমি এই পার্টির লোক, বুঝে লাইছে দাদা, বিসমিল্লাহি ওয়ালা আমি, আল্লাহ কি হেরে আগে ভিডা যায়, কি কইলে কাম হইব? বিসমিল্লাহি ওয়ালা। বাবারে, আসল ঠিক করেন, যে পার্টি করেন করেন, আমি নিষেধ দেই না, খুব করেন, কিন্তু আসল ঠিক রাখতেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা ঠিক রাখতেন। এই লাইন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়ার একটাই লাইন, সেই লাইনটা হলো নবীর মহব্বত। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিভাবে যাইবেন? এই তো সামনে আসতেছে। এবার ডাকতেছে, হুজুর আমার নিতেন না, ছোট দেখিয়া, শক্তি কিন্তু আমার বেশি, এই বুদ্ধিটা কে দিছে? নবীজিকে কয় কি, হুজুর বিশ্বাস না করলে বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগা দেন। বড় ভাই কয়, কি কস তুই? ভাই মাপ চাই, তুই কথা কইস না, তোরে তো নাম লেখছে নিবই, কিন্তু আমার নিবার লেগে কইতেছি, তুই কথা কইস না, নিবার লেগে কইতেছি। আর তোর সাথে তো আমি পারতাম না বড় ভাই, এটা কইতাছি এনে, তোর সাথে আমি পারুম? তুই আমার আগে দুনিয়াতে আইছস, আরে আলু খাইলেও তো তুই আমার চেয়ে 20 গুণ বেশি খাইছস, তোর লগে আমি পারুম? কত তুই কইতেছস কি? যুদ্ধে যাইবার লেগে কইতেছি। দেখেন নবীর জন্য কত ভালোবাসা, একটা বাচ্চা আছে। আচ্ছা, সাহাবীরাকে হুজুর লাগাই দেন, তোমরা লাগো। ডাইকে বড় ভাইরে পিছিয়ে নিচে পর্দার আড়ালে, ভাই তুই যদি ইবনতি স্বীকার করস, আমি যুদ্ধে যাইতে রুম, তোর লগে আমি পারতাম না। আচ্ছা ঠিক আছে, যা। দুই ভাইরে কুস্তি লাগাই দিছে, বড় ভাই নিচে বেড়ে গেছে, ছোট ভাই উপরে বেড়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কইছিলাম না, দেখছেন? সাহাবীরাকে হুজুর আবার লাগাই, আবার লাগাইছে। লাগাইবার আগে ছোট ভাই কো, ভাই চাইস কোন কাম করস? কয় না, আগের কাম ওই চিন্তা করিস না। এইভাবে 3 বার লাগাইছে, কিতাব লেখি, 3 ভাই, ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। হুজুর কইছিলাম না? রাসূল বলেন, ঠিক আছে, আইনতে তো এখন তোমারে নিতে হয়। দেখছেন নবীরে কত ভালোবাসে, জীবন দেওয়া লাগবে, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ হতে পারে, এরপরও এই নবীর ভালোবাসায় শুধু রাত্র না, জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু নবীর আশেকের আদাত আল্লাহ পাক পুরা করে নবীর পক্ষে কবুল করলেন। আর এদিক দা নবীর দুশ্মনের আদাত বাকি, কন্ত পুরা হইব? 71 শীতে আল্লাহ কয়, জিবরাইল রে আদাত। জিবরাইল কয়, আল্লাহ ঠিক আছে, আদাত। 2 হাত রশিদে দেওয়া হলো, 2 হাত রশি, আদাত পুরা হয় না। দিতে দিতে কিতাব লেখে 70 গজ রশি, 140 হাত রশি দেওয়ার পরেও নবীর দুশমন আবু জাহেলের আদাত আর পুরা হয় না। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে তাকাইয়া ডাকে, তোরা কারা রে? আর রশি দিস না, আর আমারে মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। বুঝেছি রে, আমার বাতিজা সারা উঠতে পারবো না।
একজন দৌড়ে গেছে নবীজির বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে 70 গজ মাটির নিচে। আমার নবী এই খবর পাইয়া, আমার নবী তো জানে আবু জাহেল নবীকে কত দুশমনি করেছে, আমাদেরকেও যদি এরকম দুশমনি করে বিপদে পড়লে আমরা যাইতে রাজি না। আমার নবী যখন শুনেছে চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে আপনাকে যাওয়ার জন্য বলছে, আমার নবী সঙ্গে সঙ্গে সকল কষ্টের কথা ভুলে গিয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দয়ার নবী মায়ার নবী এত ব্যথায় আবু জাহেল দিয়েছে, তারপরও দৌড়ে এসে গর্তের কিনারে দাঁড়াইয়া ডাক মারছে, চাচা গো এ গর্ত তুমি কার জন্য করছো? নিজের থেকে আবু জাহেল জবাব দেন, ভাতিজা বাবা আইসো? ও চাচা আইসি, আমারে উঠাও। চাচা আমি যখন আসছি তোমারে উঠাবো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, ভাতিজা এখন আর মিথ্যা বলে লাভ নাই, কারণ মিথ্যা বললে এখন আর উপায় থাকবে না। বাবারে এই গর্ত তো আমি তোমার জন্য করছিলাম। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা চাচা গো তুমি না জানো গো আমার মা নাই, আমার বাবা নাই। চাচা আমার মা নাই বাবা নাই, আমি এতিম, নবীকে কষ্ট দেওয়ার জন্য এত বড় গর্ত আমার জন্য কেন করলা? তোমার কি মায়া নাই, তোমার কি দয়া নাই? চাচা রে ভুল হয়ে গেছে রে বাবা, আর জীবনে গর্ত করবো না, আমারে উঠাও। চাচা তোমারে উঠাবো, কালিমাটা পড়ো। এবার আবু জাহেল কয়, উপরে উঠলে কালিমাটা পড়বো, আমার নবীকে নিচে পড়লে উপরে উঠাবো। আবু জাহেলকে বাবা কথা দিলাম উপরে উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল আমার বন্ধু যখন হাত বাড়াইছে রে, আজকে আর বাকি থাকতে পারবে না। নবীজি নিচে হাত দিলে 140 হাত নিচে আবু জাহেল। নবী ডাকে, চাচা উপরে হাত দেন। উপরে হাত বাড়াইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাত মিলে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী টান দিয়ে উঠাইলে আবু জাহেল বলেন, ভাতিজা এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ আসতে কইলেন। আচ্ছা হ্যাঁ রে ভাইলে আপনারা বাড়িতে নিয়ে খাওয়াইবেন না, হ্যাঁ রে ভিডাইবেন? আচ্ছা এই আবু জাহিল্লারে ভিডাইবার লেগে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাইন। অন্যান্য মাহফিলে হাত তুলে খাতির বেহাগিরা রাখে। আচ্ছা এখানে মাশাআল্লাহ সুজা হয়েছে, আবার হাত তুলেন কে কে ভিডাইবেন? হ্যাঁ রে নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। এই আবু জাহেল ফাকতালে বেড়াগিরি করছস, বেড়া হইলে চট্টগ্রাম আদি একবার। আমার মনে হয় না যদি আইয়ে আপনারা ওয়াজ শুনবেন না, হ্যাঁ আগে ভিডাইবেন। আচ্ছা আল্লাহ হুনতাছেনি, আপনারা কি কইতেছেন? নবীর দুশমনেরা ভিডাইবেন আপনারা, আল্লাহ খুশি হইব না বেজার হইব? আল্লাহ একবার আল্লাহ খবর পৌঁছাইতাছে মদিনায়। বন্ধু গো তোমার উম্মত বাংলাদেশে কি কয়, আবু জাহেল বলে ভিডাই লাইব। আমার মনে হয় আইলে বুড়া বেড়ায় চান্স পাইতো না, ফুলাহনের কিলেই হাই পুরান বাপ ডাকবো। তবে বাবারা ভাইরা, আবু জাহেল কিলাইলে মুরাইলে নবী যে খুশি হবে
এর চেয়ে বেশি খুশি হবে যদি কালকার থেকে নামাজে খারইয়া যান। কারণ ইবাদতের জন্য বানাইছে। আসুন নবীর লইয়া আমরা ইবাদতে যাই। বলতেছিলাম নবীর ভালোবাসা ছাড়া জান্নাত মিলে না। একটা মহিলা হইয়া হযরতে সুমাইয়া, খেয়াল আসেনি কথাটা? হযরতে সুমাইয়া বলেন, রে আবু জাহেল, বল আমারে কি বলবি, আমারে কি শাস্তি দিবি? জীবন নিতে পারো, আমি রাহমাতাল লিল আলামিন ছাড়তে পারি না। অসহায় গরিব মানুষ হযরতে সুমাইয়ার মা, হযরতে আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়াকে ডেকে আনে মরুভূমির পরিষ্কার জায়গার মধ্যে দাঁড় করাইয়া, কেন আমার নবীকে ভালোবাসে, কেন নবীর পক্ষে যায়। সুমাইয়ার সমস্ত শরীরের কাপড়গুলো, ওই মহিলা সুমাইয়ার কাপড়গুলো আবু জাহেল টাইনা টাইনা খুলে একেবারে উলঙ্গ করে ফেলেছে। সুমাইয়া লজ্জায় চক্ষু দুইটা বন্ধ করে দুইটা হাত বুকের উপর দিয়ে চোখের পানি ছাড়তেছে। আবু জাহেল ডাকে, রে মক্কার যুবকেরা, দেখা যা সুমাইয়া মহিলাকে উলঙ্গ করেছি, আয় তোরা কে কে দেখবি। সুমাইয়া ডাকে, মাবুদ তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে। আবু জাহেল মক্কার যুবকদেরকে ডাকে দেখার জন্য, কিন্তু আবু জাহেল তোমাকে তো একবারও ডাক দিল না। আমি সুমাইয়া তোমাকে দাওয়াত দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে তুমি একবার দেখা যাও না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে ডাক দিছো, দাওয়াত দিছো দেখার জন্য, দেখি তোমার আল্লাহ কেমন দেখে। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া একটা বড় বল্লম নিয়ে আসলেন। উলঙ্গ সুমাইয়া দাঁড়িয়ে আছে, চোখ দুইটা বন্ধ। নিষ্ঠুর পাষাণ আমার নবীর আশেক, নবীর পাগল সুমাইয়াকে তলপেটের নিচে লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হইয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মাবুদ তোমার বন্ধুর প্রেমে জীবন দিলাম গো, দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতে যাচ্ছে, আমাকে ডাকে দেখার জন্য। আমার বন্ধুর পাগল হইয়া সুমাইয়া জীবন দেয়, আমি আল্লাহ কেমনে খালি হাতে যাইব রে? আল্লাহু আকবার। আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া বন্ধুর পাগল হইয়া আবু জাহেলের হাতে জীবন দিতে যাচ্ছে, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখতে যাব? জিবরাইল রে, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আমার জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত নামাজ। প্রথম ওয়াক্ত ফজর, ফজরের নামাজ পড়তে গেলে 2 রাকাত সুন্নত আগে না পরে? আর জোরে কোন? 2 রাকাত সুন্নত পড়বেন কার স্মরণে? আল্লাহ সিস্টেম করেছেন, ওই ইবাদতকারীরা আগে আমার নবীরে স্মরণ করো, কারণ নবী না হইলে ইবাদত হইতো না। সুন্নত নবীর স্মরণে। এই নবী যেই ইবাদতের কথা বলবে, বলুন এই ইবাদতের দাম বাড়বনি? তাই নবী বলছে, জান্নাতে তো যাইতেন, এই নবী দেখেন কি কইছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার। উম্মতেরা রে, নামাজ হইল বেহেশতের চাবি। বলুন নামাজ কিসের চাবি? আল্লাহ যেই নবীরে দিয়া বুঝাইতেছে ইবাদতের জন্য, প্রথম শুরু নবী, ইবাদতের দরজা হলো নবী, নবী ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতের দরজা নবী। এই নবী যদি কয় নামাজ বেহেশতের চাবি, তাইলে এই নামাজটার মূল্য কত হবে? এই নবীর এই কথাটা মানলে বলুন আমরা বেহেশ পাবো কি না? কিভাবে পাবেন? আসুন শেষ দিকে চলে গেলাম। আমার নবীর একজন সাহাবী ছিলেন, অত্যন্ত গরিব সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যেদিন শুনেছে নামাজ বেহেশতের চাবি, দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলেন, বিবি রাসূল বলেছে নামাজ বলে বেহেশতের চাবি। আমরা তো ওয়াজ শুনি,
ওয়াজের মাঠে বাড়িতে নেই না, বিবির কাছে কই না। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন শুনেছে নবীর মুখ থেকে নামাজ বেহেশতের চাবি, দৌড়াইয়া বাড়িতে যাইয়া বিবিকে বলেছে, বিবি গো, আমার রাসূল বলেছে নামাজ বেহেশতের চাবি, বলো আজকাল থেকে বেহেশতের চাবি রোজগার করবানি। বিবি বলেন, স্বামী কসম খাইলাম গো, যতদিন বেঁচে থাকবো আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর কথাকে অপমান করব না। বাবারে, নবী যদি বেহেশতের চাবি আনতে পারে, এই নবীর কথা মানা দরকার আছে কিনা বলুন? যেই দলের রাজনীতি করেন, কোন দলের নেতা নেত্রী বেহেশতের চাবি দেওয়ার ক্ষমতা আছে? হেরার কথাই তো দৌড়তে পারেন খুব, কিন্তু নবী যে বলল এটা তো মানলেন না। আব্দুল্লাহ আনসারী বিবির কাছে যখন খবর পৌঁছাইলেন, চট্টগ্রামের মা বোনেরা শোনো, তুমিও একজন আনসারীর বিবির মতো হয়ে যাও। দুইজনে পরামর্শ করে নবী যখন বলছে নবীর কথার অপমান করব না, আমরা বেহেশতের চাবি যদি নামাজ হয় আর জীবনে নামাজ ছাড়বো না। বিবি কান্দে, স্বামী গো, নামাজ কেমনে পড়বো, আমার তো নামাজ পড়ার মতো ভালো কাপড় নাই। কিতাব লেখে স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, দুইজনে মিলে একটা কাপড়। বল হুজুর কোন কি, এক কাপড় দিয়ে দুইজনে কেমনে চলে? আব্দুল্লাহ আনসারী বলেন, আমি ঘরের ভিতরে, ঘরের মাঝখানে বড় একটা গর্ত করেছি, আমি যখন এই কাপড় পরে গর্তে বাহির হইয়া যায়, আমার বিবিকে গর্তের ভিতরে রাইখা যায়। নবীর উম্মতেরা, লক্ষ লক্ষ টাকার কাপড় সুকেসে সাজাইলা, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লা না। আর যারা নবীর কথা মানে, নবীকে ভালোবাসে, নবীর কথার মূল্যায়ন করে, এক কাপড় দিয়া দুইজনে নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। বিবি যখন নামাজে দাঁড়ায়, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে বসে থাকে। আব্দুল্লাহ আনসারী যখন ওই মসজিদে নববীতে জামাতে শরীক হওয়ার জন্য দৌড়ায় যায়, বিবি গর্তের মধ্যে বসে থাকে। এবার নামাজ যখন শেষ হয়, মসজিদে নববীর জামাত যখন শেষ হয়, পিছনের কাতার থেকে দৌড় মারে। মুসল্লিরা বলেন, ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী দৌড়ায় এসে জামাতে শরীক পিছনের কাতারে হয়, আবার পিছন থেকে দৌড় মারে, এই ব্যাপারটা তো বুঝলাম না। নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী পিছনের কাতারে নামাজ পড়ে আবার পিছন থেকে দৌড় মারে, ব্যাপারটা তো বুঝি না। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা আব্দুল্লাহ আনসারী রে কেউ কিছু বলো না, আমি নিজে তদন্ত করে দেখি ব্যাপারটা কি। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়েছেন। আল্লাহু আকবার বলুন। কারো বাড়িতে যাবেন, আপনিও যাবেন, কিন্তু শর্ত হলো, নবীর তরিকা হলো, নবীর শিখানো রাস্তা হলো, ঘরের দরজায় যাইয়া আগে সালাম দেবেন, সালাম দিয়ে দেখবেন সালামের জবাব আসে কিনা, তাহলে ঘরের ভিতরে ঢুকতে পারেন, না হয় ঢুকার অনুমতি নাই। আইসি ওখানে দিন কি এর আর সালাম, কি এর আর অনুমতি, দেখবেন যাইবো, ভাবি বাড়িতে আছে, ভাবি ভাবি বলে, আর আমরা মার্কা লইছি, মার্কা চারটি মার্কা আইতাছে না সামনে, এই মারহা লইয়া কত মাইয়ারা যে ভাবি ডাকবো গিয়া ফুলাফান। এর লেগে তো বুরশের মার খাও, নবীর কথায় আসো। আপনাদের চট্টগ্রামে আসলে একটা গজল শুনলাম, খুব ভালো লাগে। এটা কার হাতের লেখা আমি জানি না। এই যে গজলটা গায়, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, কয় না, ভালো যদি বাসতে হয়, একেবারে সত্য কথা, 100% সত্য। এই পৃথিবীতে যদি ভালোবাসতে হয়, ভালোবাসার পার্সন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালোবাসার প্রমাণ, ভালোবাসার অর্থ দেখুন না, এক কাপড় দিয়ে দুইজনে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আমার নবী চলে গেলেন, প্রথম সালাম দিলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায়, আসসালামু আলাইকুম, জবাব নাই। আসসালামু আলাইকুম, জবাব নাই। আসসালামু আলাইকুম, তিনবার সালাম দিবেন। যদি তিনবার সালামের মধ্যে ঘরের ভিতর থেকে সালামের জবাব না আসে, মনে করবেন ঘরে কেউ নাই, এই ঘরে ঢুকার অনুমতি নাই, তাইলে নবীরে পাইবেন না। তিনবারের পরে যদি জবাব না পান, ফিরে আসবেন, তাহলে বিপদে নবীরে পাবেন, আর না হয়তো নবীরে পাবেন না।
নবীজি এই তরিকা আমাদের কাছে রাখার জন্য 3 বার সালাম দিয়ে ফিরে আসলেন, জবাব পাইলেন না। আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়ায় আসছে, কে গো এত মায়ার সুরে সালাম দিতেছে? দৌড়ায় এসে দেখে আমার নবী যাইতেছে গা, পিছন দিয়া দৌড়ায় যায়, পাওগুলি একটু ভারী ভারী করে ফালাইতেছেন, নবী যেন আওয়াজ শুনে পিছনে তাকায়, কারণ নবীকে ডাক দিয়ে বেয়াদবি করবে না। আওয়াজটা শুনে আমার নবী পিছনে তাকাইছে, তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী হাজির। আব্দুল্লাহ আনসারী বলেন, ওয়ালাইকুম সালাম, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি তো পিছনে ছিলাম। এর আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে আসলাম। হুজুর কেন, কি ব্যাপার? আমার ভাগ্য ভালো আপনি আমার বাড়িতে আসছেন। এরে আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি নামাজ পড়তে যাও পিছনের কাতারে? জি হুজুর। আবার নামাজ শেষ করে নাকি দৌড়াইয়া চলে আসো? আব্দুল্লাহ আনসারী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। হুজুর মাফ করে দিয়ে, আমরা স্বামী স্ত্রী 2 জনে একটা কাপড়। যেদিন আপনি নবী বলেছেন নামাজ বেহেশতের চাবি, ওই দিন থেকে আমরা 2 জনে এক কাপড় দিয়া নামাজ পড়ি গো আল্লাহর নবী, আমরা কোনোদিন নামাজ ছাড়ি না। আপনি যখন নামাজ ইমামতি শুরু করবেন, আমি ওই কাপড়টা পরে আমার বিবিকে ঘরের ভিতরে গর্তের মধ্যে রাইখা দরজা বন্ধ করে দৌড় মারি গো নবী। যখন আপনার নামাজ শেষ হয়ে যায়, আমি দৌড়াই এসে জান্নাতের চাবি পাওয়ার জন্য আমি কাপড়টা খুইলা বিবিরে দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি, আমার বিবি কাপড়টা পরে নামাজ পড়ে। হুজুর আমরা 2 জনে মিলে এক কাপড় দিয়ে নামাজ আদায় করার জন্য আমি নামাজ সালাম ফিরাইলে দৌড়াইয়া আসি। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, সাহাবীরা রে দেখা যা রে আমার পাগলের খেলা। নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, গর্তের মধ্যে তোমার বিবিকে রাইখা যাও। জি হুজুর। আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা, গর্তটা একটু আমারে দেখাও। রে চট্টগ্রামের মা বোনেরা, তোমাকে নামাজের কথা বললে তুমি স্বামীরে দমক মারো, নামাজের কাপড় আইনা দিছনি, কাপড় আইনা দিলে দমক মারো, নামাজের বিছনা আইনা দিছনি, নামাজের চাটি আইনা দিছনি, 1.5 লক্ষ টাকার কাপড় তোমার ঘরের শুকেছে, কাপড়ের জন্য নামাজ পড়ো না আসরের দিন, এই মুখটা আমার নবীরে দেখাইতে পারবা না। হুজুর আসেন আমি দেখাই। নবীজি বলেন, দরজার কিনারে দাঁড়াইলাম, দরজাটা খুলে দিলে ঘরের মাঝখানে গর্ত, আব্দুল্লাহ আনসারীর বিবি গর্তের ভিতরে বসা, সারা শরীরের কোনো অঙ্গ কোনো অংশ দেখা যায় না, শুধুমাত্র মাথার তালু খান দেখা যায়। মাথার তালু দেখে এটা পুরুষ না মহিলা বোঝা যায় না। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুল্লাহ আনসারী রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আমার নবী আব্দুল্লাহ আনসারী 2 জনের এই কষ্ট দেখে ঘর থেকে বাহির হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। একটু সামনে যাইয়া দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা হাতের মধ্যে বাঁধা, চোখের পানি দিয়া বুক বাসাইয়া কান্দে। আমার নবী বাচ্চাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, ও বাচ্চারা, তোমাদের হাত বাঁধা এইভাবে কাঁদতেছো কেন? বাচ্চারা বলেন, হুজুর আমরা হইলাম আব্দুল্লাহ আনসারীর সন্তান, আজকে 4 দিন 5 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে আমরা বাচ্চা মানুষ পেটের খিদার যন্ত্রণায়। আল্লাহর নবী গো, এই খেজুর গাছ থেকে খেজুর জমিনে পড়লে আমরা 2 ভাই পেটের খিদার যন্ত্রণায় খেজুর টুকাইয়া খাইছিলাম। খেজুর গাছের মালিকটা হলো ইহুদি, এই মালিক আমরারে গালাগালি করার কারণে আমরার বাবা আমরার 2টা হাত বাইধা রাখছে। আমার নবী আরো দুঃখে দুঃখিত হয়ে গেলেন, একটা দৌড় মারলেন, মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া কান্দে, ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আমি নবীর চোখের পানিগুলো মুইসা দিবানি। হযরত উমর তরবারি লিয়া দাঁড়াইয়া গেছে, হুজুর আমি উমরের সামনে আপনি কাঁদবেন আমি সহ্য করতে পারি না, বলুন আপনার চোখের পানি কার দেওয়ার ব্যথায় বেরিয়ে গেছে, আমি তাকে দুখণ্ডিত করে দিব, চোখের পানি মুছবো। আমার নবী বলেন, উমর রে, আজকের চোখের পানি
তরবারি দিয়ে মুছা যাবে না। হযরতে আবু বকর দৌড়ায় এসে সামনে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আমি আবু বকর জীবনের বিনিময় হইলই আপনার চোখের পানি মুছবো। আমার নবী বলেন, আরে আবু বকর আজকের চোখের পানি জীবনের বিনিময়ে মুছা যাবে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান গনি হাজির হয়েছি, নবী গো বলুন না কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছতে পারি। রে দনীরা, তোমরা কারা গো এই মাহফিলের আয়োজন করেছো? তোমরা যেন আমার নবীর চোখের পানি মুছে দিয়েছো। যারা যাদের টাকায় কোরআন হাদিসের মজমা বসেছে, নবীর আলোচনা শোনার ব্যবস্থা হয়েছে, আমার নবী মদিনার জমিন থেকে তোমার জন্য খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। যাদের টাকায় এই মাহফিল আয়োজন হয়েছে, আমার নবী তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। বলুন নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে কিনা? বাবারা, টাকা পয়সার মালিক হয়েছেন, এটা কবরে রোজগার করেন। উসমান গনি রোজগার করে কবরের, রোজগার করে হাসরের, রোজগার করে মিজানের। এবার আব্দুল্লাহ আনসারী এক কাপড় দিয়ে দুইজনে মিলে নামাজ আদায় করে। নবী যখন বলেছে জান্নাতের চাবি নামাজ, এই জান্নাতের চাবি ছাড়তে রাজি না, এক কাপড় দিয়ে শুরু করে রোজগার শুরু করে দিলেন। এবার নবী বলেন, বাচ্চা দুইটার কান্না দেখে আমি সহ্য করতে পারি না, এত কষ্ট করো গো সাহাবী, আমি কি করব তোমাদের জন্য। মসজিদের নববীতে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না, বলুন আপনি কেন কান্দেন, আমি উসমান গনি এসে গেছি। আমার নবী উসমানের গলায় ধরে কান্দে, উসমান রে তুমি তো ধনী হয়েছো রে উসমান, উসমান তুমি তো ধনী, তুমি পারবে না আমার চোখের পানি মুছে দিতে। হুজুর বলেন কিভাবে আপনার চোখের পানি মুছবো? ও উসমান গনি, আমার আব্দুল্লাহ আনসারীর সাহাবীর বাড়িতে যাইয়া দেখো ইহুদির দুইটা খেজুরের গাছ, একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছ থেকে খেজুর পড়ে গেলে আব্দুল্লাহ আনসারীর দুইটা শিশু বাচ্চা, একেবারে শিশু বাচ্চা দুইটা বলে 3 দিন 4 দিন না খাইয়া রে উসমান গনি পেটের খিদায় দুইটা খেজুর টুকায়া খাওয়ার অপরাধে ওই ইহুদি গালাগালি করেছে বিদায়। দুইটা বাচ্চার বাবা আব্দুল্লাহ আনসারী এত ছোট্ট দুইটা বাচ্চার হাত বাইধা রাখছে রে, চোখের পানি দিয়া বুক বাসাইতেছে। আমি তো পারলাম না দুইটা হাত খুলে দিতে, সেই ব্যথায় কান্দি। আমার চোখের পানি যদি মুছতে চাও গো উসমান গনি, ওই খেজুরের গাছটা আমি রাসূলকে কি না দিবানি, তাইলে আমি খুশি হব। আজকে কারা আয়োজন করেছো? আমার নবী মদিনায় শুইয়া কান্দে, আমার আশিকেরা রে, ও আমার পাগলেরা, আমি নবী প্রেমের বাতি জ্বালাইয়া, আমার তরিকার বাতি জ্বালাইয়া মদিনার মাটিতে শুয়া রইলাম রে। এ বাতির গুড়ার মধ্যে তোরা কে তেল দিবি? আমি রাসূল খুশি হব রে। এই তেল কে জ্বালাইছো? এই বাতির পক্ষে কে আসছো? কে লক্ষ টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছো? আমার নবী মদিনার জমিন থেকে খুশি হয়ে গেছে। একদিন ভাগ্য যদি ভালো হয়, একদিন দেখবা তোমার ভাঙ্গা ঘরে আমার নবী স্বপ্নের দিদার দেখাইয়া দিবে। নবীজির দিদার দেখতে চান আপনারা? কয় না দি? নবীরে দেখতে রাজি না? নবীরে দেখতে রাজি না? তাহলে সব গান ভুলে গিয়ে রাত্রে ঘুম ভাঙলে একটা গান গাইবেন। কি গান? যেটা আমি মদিনায় বসে বসে এই গানটা লিখছিলাম। রাত্রে ঘুম ভাঙলে এই গানটা গাইতে থাইকো, চোখের পানি চাইরো, একদিন দেখবা তোমার বিছানার পাশে রাহমাতাল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। যদি নবীকে স্বপ্নেও কেউ দেখে, বলুন জাহান্নামের আগুন কি হবে? এই রোজগারটা না করে কবরে যাইও না, কবরের অবস্থা বড় সুবিধা না। বলতেছিলাম নবীর আশিক পাগল আবু বকর নবীকে খুশি করার জন্য একটা দৌড় মারছে, ইহুদির বাড়ির সামনে হাজির। ইহুদি বাড়িতে আছো? জি। আরে আবু বকর আপনি ধনী মানুষ, আপনি কি ব্যাপার? ইহুদি রে অন্য ব্যাপার নয়, রাসূল খুশি করতে আসছি। বলো কি কি ব্যাপার বলো, তোমার খেজুরের গাছটা বিক্রি করবে কিনা? হাও উসমান, এই গাছ বিক্রি করব, এটা তো আমার বাড়ির ভিতরের গাছ, এটা তো বিক্রি করার দরকার নাই। উসমান গনি দুইটা চোখের পানি ছেড়ে দিছেন। ইহুদি দে
এই গাছটা দে, আমি রাসূল খুশি করব। তুই এর বিনিময় যত কিছু চাবি রে ইহুদি, আমি ওসমান গনি ততই তোরে দিয়ে দিব, কিন্তু এই গাছটা আমার কাছে বিক্রি করে দে। ইহুদি কয়, যা চাই তা দিবেন? ঘরের ভিতরে গেছে, বিবির সাথে পরামর্শ করে। আপনিও বিবির সাথে পরামর্শ করবেন, নবীজিও বিবির সাথে পরামর্শ করতেন, এটা সুন্নাতে রাসূল, বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন। আবার যেই বিবি বাপ মার বিরুদ্ধে কথা কয়, এই বিবির লগে না। বিবি কয়, কিছে? একটা খেজুর গাছ দিলে আমরা যা চাই তা উসমান গনি দিয়ে দিব। কি করবো? কই এক গাছের বিনিময়ে যা চাই তা দিব। তাইলে স্বামী গো একটা কাজ করেন, ওই যে আমরা বাড়ির পাশে উসমান গনির 100 খেজুরের গাছের একটা বাগান আছে না, এই বাগানটা ছায়া বই। বিবির সাথে পরামর্শ করে বাড়ির সামনে গিয়ে, উসমান গনি আসেন, আমার গাছটা যদি নিতে চান তাহলে ওই যে 100 খেজুরের গাছের বাগানটা আছে, এই 100 খেজুরের গাছের বাগান আমারে দিয়া দিলে আপনারে একটা গাছ দিয়া দিব। আচ্ছা, আপনাদের ধারণা কি উসমান গনি নবীর খুশির জন্য 100 গাছ দিয়া একটা গাছ নিতে রাজি হইব? রাজি হইব? এই বাবারা ভাইরা, রাজি হইব? উসমান গনি যদি 100 খেজুরের গাছ দিয়া নবীরে খুশি করার লেগে একটা গাছ নিতে রাজি হয়, এই নবীরে খুশি করতে একটা রাত্র দিয়া আপনারা কি রাজি না? আসুন, রাজি হইছেন, আল্লাহ কবুল করুক। আমি আর বেশি সময় সামনে যাইতেছি না, 10-15 মিনিট সময় দিতে রাজি আছেন না? তাই আসুন, তারপরে দুরূদ সালাম ওই নবীর উপর পাঠ করব, যেই নবীর উপর দুরূদ সালাম আমার আল্লাহ নিজে 24 ঘন্টা পাঠাইতেছেন, পাঠ করতেছেন। কাজী আমরা সেই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠায়া নবীর কথাগুলো আমরা আমলে নিব, এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আজকের ওয়াজ বিবির কাছে পৌঁছাবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আমরা দুইটা হাত বাড়াবো। নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, নিশ্চয়ই কবুল করবেন। উসমান গনি বলেন, দিলাম তোমাকে 100 খেজুরের গাছের দলিল, একটার দলিল দাও। হাতে নিলেন। উসমান গনি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, ইহুদি রে, 100 খেজুরের গাছের বিনিময় একটা খেজুরের গাছ দিয়ে দিলে, আজকে যদি 100 খেজুরের গাছের বিনিময় এই একটা গাছ আমার না দিতি রে ইহুদি, আমি উসমান গনির সকল সম্পত্তি যদি চাইতি রে, নবী খুশি করার জন্য আমি উসমানের সকল সম্পত্তির বিনিময় একটা খেজুর গাছ আমি খরিদ করে নিতাম। নবীর ভালোবাসায় সব দিয়ে একটা খেজুর গাছ নিতে রাজি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের দলিল লইয়া আমার নবীর সামনে মসজিদে নববীর বারিন্দায় চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে লন, এই খেজুর গাছের দলিল আপনার হাতে দিলাম। নবী গো, 100 খেজুর গাছের বিনিময় আপনি নবীকে খুশি করার জন্য একটা গাছের দলিল আপনার জন্য নিয়ে আসলাম। আমার নবী দলিলটা লইয়া একটা চিৎকার মারছে, ও উসমান গনি, আমারে খুশি করলি রে, আমার আল্লাহ খুশি হইয়া যাইব। দৌড়া যাইয়া ওই নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে হাজির। রে আব্দুল্লাহ আনসারী, আয় বেরিয়ে আয়। হুজুর, কষ্ট করে কেন আবার আমার বাড়িতে আসছেন? আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। তোর বাচ্চাগুলো কই রে? আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর ওই যে খেজুর গাছের নিচে বাইন্দা রাখছি, জীবনে যাতে আর কোনদিন এ গাছের খেজুর না খায়। আমার নবী কাছে যাইয়া বাচ্চা দুইটা এখনো কান্দে, চোখের পানিতে বুক বেসে গেছে, দুইটা হাতের বাঁধ এত কড়া করে বান্ধা ছিল গো। আমার নবী হাতের বাঁধগুলি নিজের হাতে খুলতেছে, বাচ্চারা কান্দে, হুজুর বাঁধ খুলবেন না, বাবা আবার বাঁধ দিব। আপনি খুইলা যখন বাড়ির থেকে বাহির হবেন, আমার বাবা আবার আমরা দুইজনের হাতে রশি দিব। আমার নবী কান্দে, বাচ্চারা রে, আর তোর বাবাই রশি দিবে না রে, যে রশি আমি রাসূলের হাতে খুলে দিলাম, এই রশি হাত দেওয়ার ক্ষমতা তোর বাবার নাই, আর হাত কেন দিবে রে? বাচ্চারা কান্দিস না, নাই আজকাল থেকে এই গাছের খেজুর শুধু টুকাইয়া নয়, এই গাছের খেজুর পাইরা পাইরা খাবি, এই গাছ আমি তোদের জন্য দান করে দিলাম।
এই নবীর উম্মত যদি হতে চাও, নবীর সুপারিশ যদি পেতে চাও, কবরে যদি নবীর পাশে পেতে চাও, নবীরে যদি স্বপ্নে দেখতে চাও, এই নবীর ভালোবাসাই আশপুরুষী লোকদের বিপদে আপদে কে আছে খোঁজ খবর নাও। কে না খাইয়া ঘুমাইছে ধন সম্পদের পাহাড় লইয়া আরামে ঘুমাইও না, এইভাবে খোঁজ খবর নাও, তাহলে আমার নবীর স্বপ্নের দিদার নসিব হইয়া যাইব। আবারে ধন সম্পদ জমাইয়া কার লেগে দিয়ে যাইবেন? বাড়িঘর বানাইয়া কার বাড়ি পাহারা দিতেছেন? আপনি যে সাদা কাফনের মেহমান, শুধুমাত্র 3 টুকরা কাফন, একটা কাপড় বেশি দেওয়া হবে না। তাই সেই মেহমান হওয়ার আগে মসজিদের ইমাম সাহেব আতর সুরমা সাজায়া আপনাকে বিদায় করে দেওয়ার আগে ঘরবাড়ি ফেলে ধন সম্পদ ফেলে সাদা কাফন গায়ে দিয়ে কবরে যাওয়ার আগে আসুন নবীর কথাগুলো মানি। আল্লাহ বলছে তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি, যে আল্লাহ এত কিছু দিলেন এই আল্লাহর একটা কথা মানবেন না। আর নবী বলেছে ইবাদত করতে গেলে ইবাদতের প্রথম উত্তম ইবাদত নামাজ, নামাজই হবে বেহেশতের চাবি। আর আল্লাহ বলেছেন তোমরা যদি ইবাদতে ঢুকো আমি 10টা পৃথিবীর সমান একটা বেহেশত তোমরা দিব। আল্লাহ দিল বেহেশত, নবী দিল চাবি। তাইলে এই আল্লাহ, আল্লাহ রাসূল ব্যতীত বলুন আর আপন কে আছে? কাজী আসুন আমরা আজ আল্লাহ 10টা পৃথিবীর সমান বেহেশত দিবেন সেই আল্লাহর ইবাদত করি, আর যেই নবী জান্নাতের চাবি দিবেন সেই নবীকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে এই কথাগুলো আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। যারা মাহফিলের আয়োজন করেছেন এই টাকাগুলো ওই উসমান গনির টাকার মতো কবুল করুন, নবীকে স্বপ্নে দেখান। যারা নবীর ভালোবাসায় এই পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ আপনাদেরকেও এই সাদা কাফন গায়ে লাগার আগে এই 2 নয়ন ভরে নবীকে একদিন স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দেন, সকলে বলুন আমিন।